কার্তিক কাটারি, গ্রাম বাজময়নাপুর, পোস্ট ময়নাপুর, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। আমি হাইটেক্সের স্বর্ণশ্রী ধানটা চাষ করেছি। এই ধানটার মানে গুণগত মান খুবই ভালো, কারণ এই ধানের ফলন বেশি, কাঠা বস্তা ধান, আর এর খোলা পচা বা বাদামি রোগের আশঙ্কা খুবই কম। এই ধানটা থেকে আমি উপকৃত পেয়েছি এবং পাশাপাশি চাষি আমাকে জিজ্ঞাসা করে যে এই ধানের বীজটা কোথা পেয়েছিস। আমি বলেছি আমাদের ময়নাপুরের শ্রী দুর্গাপদ মান্না, ওই দোকান থেকে আমি এই ধানটা বীজটা সংগ্রহ করেছি এবং আমি সবাইকে বলবো যে এই ধানটা চাষ করলে লাভবান হয়। হিমলাল সরকার, চিয়াকল, বাঁকুড়া। আমি এবছর ওই ময়নাপুরে দুর্গা মান্নার কাছ থেকে নিয়ে এসেছি। ধানটা চাষ করে ধানটা গাঁথনি ভালো বা ধানটা মানে ঝাড়ও ভালো, রোগ পোকাও একটু কম, ফলন ওই 60 কেজি 62 কেজি। দুর্গাপদ মান্না, ময়নাপুর। যে চাষিগুলো ধরেছি হাইটেক, সব চাষি বলেছে না আমাদের হাইটেকের ধান খুব ভালো ধান। অনেকের পরিবর্তে ধান আমাদের হাইটেক আইছে। আমাদের এখানে একটু উচ্চমানের হাইটেক স্বর্ণশ্রী যে ধান, সেটা তাদের খুব ভালো লাগে। দুর্গাপূজার ওতে রোগটা কম ছিল, তো চাষি খুব ভালো ধান করে। আগামী সিজনে হাইটেক ধানটা আমাদের অনেক বেশি বিক্রি হবে, যে বনকের পরিবর্তে। আমাদের এখানে ডিস্ট্রিবিউটার বলতে কতুলপুর, হয়তো দেবাশিস, কিংবা মানব যা আছে আমরা বিষ্ণুপুরে আপনার নন্দদুলাল দে, এই দুজনের কাছে আমরা লিই মালটা। বাদল পাল, রাম ময়নাপুর, জেলা জয়পুর, জেলা বাঁকুড়া। এবছরে করেছিলাম, ধানের ফলন খুব ভালো, 60 কিলো মানে 1 বস্তা হিসেবে ধান হয়েছে। ধানটা ওটা আমরা বিঘায় 4 কেজি করে বীজ ফেলি। আর আমার 6 বিঘা জমি লাগিয়েছিলাম। না, পোকা কম, মাজরা একটু ছিল, কিন্তু ধাসার প্রভাবটা খুবই কম। আর শীষ ঝলসাটা ওষুধ দিতে পারছি। আমার ফলনটা খুব সুন্দর ফল। পাশাপাশি চাষিরা বলছে এই বীজটা কি বীজ, আমার বন্ধুদের দুর্গামান্নার দোকান থেকে এনেছি। বাপি রায়, মধুরপুর, বাঁকুড়া জেলা, ময়নাপুরের দুর্গামান্নার কাছ থেকে নিয়ে আসি। ধানটা খুব ভালো হয়েছে, গাছও যেমন, ধানের ফলনও সেই রকম, সবই ভালো। লোক মানে ধানটা দেখেও মানে খুব খুশি হয়েছে যে ধানটা ওর থেকে নিয়েছ। আমি বললাম যে দুর্গামান্নার কাছ থেকে নিয়েছিলাম। তো ধানটা খুব ওজনও ভারীও বেশি, আর গাঁদনিও ভালো। প্রথমে অল্প করেছিলাম, আর বছর বিঘা 6 নিজের চাষ করেছিলাম। গাছে রোগ পোকাটা কম, ধাসাটাও দেখছি কম এইসব ধানের থেকে। লেভেল মোটামুটি ঠিকই আছে। আগামী বর্ষা মরশুমে প্ল্যানিং কি আছে? প্ল্যানিং এটাই বেশি করে করার প্ল্যানিং আছে, যেহেতু রোগ পোকাটা কম। বলবো যে হাইটেকই করো। আমি এই যে করেছিলাম, আমার এইরকম ফলন হয়েছে। নিজেরও বীজের দোকান আছে, নিজেও এইসব রাখি। চম্পাঘাটা, বাজামানা। ধানটা বেশ ভালোই হয়েছে, 2 বিঘে চাষ করেছিল, ফলনও ভালো হয়েছে। ফলনটা ভালো হয়েছে, ওইটাকেই আমরা বেশি ব্যবহার করি। সন্তুষ্ট হয়েছে চাষ করে, ফসল পেয়েছি। আমার যেমন মেঘদারে খেটেছি তার থেকে ফসল ভালোই পেয়েছি। পাশে চাষিদিকেও বলেছি যে এই জিনিসটা, এটাই ফসলটা না ভালো হবে, ভালো আমরা যেটা চাষ করি এটা করুন, সবারই যেমন উপকার হয়। আমার চন্দ্র স্যাং, আমসাডাঙ্গর, বিষ্ণুপুর থানা। আমি নন্দদুলাল দে, বিষ্ণুপুর কাটারনাথ থেকে এসেছি। গাছ ভালো। আগামী বর্ষা আপনার প্ল্যানিং কি আছে? আমি স্বর্ণশ্রী লাগাবো। আমি তো আমার ধান সবাই দেখেছে, বলছিল যে ধানটা বীজটা কোথার থেকে, আমি সব বলেছি। বা আমার ধান দেখে সবাই বলছে হ্যাঁ ধান খুব ভালো ধান। আমার নাম নন্দদুলাল দে, বিষ্ণুপুর কাটারনাথ, বাঁকুড়া। স্বর্ণশ্রী ধান খুবই ভালো ধান। 70-29 যে আছে তার থেকে অনেক উন্নত। 70-29-এ যেমন খোলা পচা গোড়া পচার একটা সম্ভাবনা বেশি থাকে, এতে কিন্তু সেটা নাই বললেই চলে, এবং এর ফলন খুবই বেশি। এবং এই ধানের যে গাছ, এই গাছের যে মানে একটা চকচকা ভাব, এটা খুবই ভালো। এর ভবিষ্যৎ আছে। আর এর ফলন হচ্ছে 10 কুইন্টালের উপরে আছে। 33 শতকে 10 কুইন্টাল ফলন। এটা আমি প্রায় 5-6 বছর 5-6 বছর বিক্রি করছি। চাষের ফিডব্যাক ভালো, চাষিরা বলছে এই ধানটা চলবে মার্কেটে। হ্যাঁ, এগুলো চাষ করা যাবে। আগামী দিনে উত্তরোত্তর এটা বৃদ্ধি পাচ্ছে, বিক্রিটা বৃদ্ধি পাচ্ছে আমাদের। নেক্সট ইয়ারে আমার এটা আরো বাড়বে। গত বছর যা বিক্রি করছি তার থেকে অনেক বাড়বে, ডবল হবে। চাষিদের প্রতিক্রিয়া খুবই ভালো। চাষিরা বলছে এটা চলবে। আর প্রাকৃতিক বিপর্যয় যদি না হয় তাহলে কিন্তু এই ধান ভবিষ্যৎ আছে চাষির, এবং চাষিরা আশাবাদী যে এটা চাষ করলে আমাদের লাভবান হবে। চাষিদেরকে আমি বলবো যে আপনারা এটা করুন, এটা করলে আমাদের ভালো হবে। হাইটেক স্বর্ণশ্রীর কথা আরও চাষি ভাইদের জানাতে এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিন।